প্রিয় দর্শক, এই পর্বে থাকছে বরবটির উপকারিতা নিয়ে আলোচনা। বরবটির উপকারিতা নিয়ে আলোচনা করার পূর্বে সকলের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন। বরবটির ইংরেজি নাম ইয়ার্ডলং বিন, বৈজ্ঞানিক নাম বেগনা সেস্কুয়ে ফ্রেন্ডালিস। বরবটিতে আছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিভাইরাস, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ, ভিটামিন বি1, বি2, ক্লোরোফিল, রিবোফ্লাভিন, ভিটামিন সি খুব অল্প মাত্রায়, ফসফরাস, থায়ামিন, ফাইবার ও নানান রকম মিনারেল, আমিষ, শর্করা, খনিজ পদার্থ, ক্যালসিয়াম, আয়রন। বরবটির উপকারিতা। বরবটিতে যা আছে ফ্লাভোনয়েড উপাদান, ক্যাম্পোফেরল ও কুয়ারসেটিন। অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কার্যকারী। পরীক্ষায় দেখা গেছে ওই উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধ করতে বেশ কার্যকর। বরবটির বীজে আছে ক্যালসিয়াম, যা হাড়কে শক্ত করে। এছাড়াও বরবটিতে আছে সিলিকন, যা হাড়ের ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করে। বরবটিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা বিষাক্ত পদার্থকে শরীর থেকে বের করে। এছাড়াও বরবটি প্রচুর ফাইবার সমৃদ্ধ খাবার। উচ্চ রক্তচাপের সমস্যা দূর করে। বরবটিতে আছে ডায়েটারি ফাইবার, যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। বরবটিতে আছে ভিটামিন সি, যা শরীরের জন্য আয়রন শোষণ করে। আর বরবটিতে আছে আয়রন, তাই যাদের শরীরে আয়রনের অভাব আছে তারা এটি খেতে পারেন। এতে আছে ভিটামিন কে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে বেশ কার্যকারী। বরবটির শুকনো বীজ 10 থেকে 12 গ্রাম সিদ্ধ করে পানি পান করলে মায়েদের স্তনে দুধ বৃদ্ধি হয়। অর্থাৎ যে মায়েরা বাচ্চাদেরকে দুধ পান করাচ্ছেন তাদের বুকের দুধ বৃদ্ধি হবে। যাদের কিছুদিন পর পর পায়খানা তরল হয়ে যায়, অর্থাৎ পাতলা পায়খানা হয়, তারা বরবটির শুকনো বীজ বালুর মধ্যে ভেজে খোসা ছাড়িয়ে নিয়ে প্রতি বেলায় 1 গ্রাম মাত্রায় ঠান্ডা পানি দিয়ে খেতে হবে। এটা সপ্তাহখানিক খেলে খুব ভালো ফলাফল পাবেন। অল্পতেই যাদের সর্দি, কাশি ও নানানবিধ ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়, তারা বরবটির বীজকে বালুর মধ্যে ভেজে বার্লির মতো রান্না করে যদি খান, তাহলে এই সমস্যা দূর হবে। যাদের গলা বুকে সবসময় শ্লেষা জমে থাকে, কফ জমা হয়ে থাকে, যার কারণে ভীষণ অস্বস্তিতে পড়তে হয়, তারা এই সমস্যা যদি দূর করতে চান, তাহলে বালুতে ভাজা বরবটির বীজকে আগের দিন রাত্রে, অর্থাৎ আগের দিন সন্ধ্যায় গরম পানিতে ভিজে রাখবেন। পরের দিন সকালবেলা যদি পান করেন, এভাবে 5 থেকে 6 দিন পান করার পরে এই সমস্যা চলে যাবে। যাদের অতিরিক্ত ব্রণ এবং ব্রণের ফোলো এবং যন্ত্রণা দেখা দেয়, তারা এই সমস্যা দূর করতে চাইলে বরবটির কাঁচা বীজকে চন্দনের মতো বেটে মুখে লাগিয়ে দেন। এতে ব্রণ ওঠা কমবে এবং আগের যেই ব্রণগুলো ফুলে গিয়ে ব্যথা যন্ত্রণা হচ্ছে, সেগুলো আস্তে আস্তে সেরে যাবে। প্রিয় দর্শক, বরবটির ব্যাপক স্বাস্থ্য উপকারিতা থাকা সত্ত্বেও কিছু মানুষের জন্য এটা খাওয়া ভালো নয়। যাদের উচ্চমাত্রায় ডায়াবেটিস রয়েছে, যাদের ঘেঁটে বাত রয়েছে, অর্থাৎ ঘাটে ঘাটে যন্ত্রণা রয়েছে, যারা উচ্চ মাত্রায় চর্বির সমস্যায় ভুগছেন বা শরীরে প্রচুর পরিমাণে ফ্যাট এবং রক্তে চর্বির হার বেশি, আর যাদের কিডনির সমস্যা রয়েছে, তারা বরবটি না খাওয়াই ভালো। আর যদি খেতেই চান, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, অধিকাংশ এলোপ্যাথ ডাক্তারগণ ভেষজ সম্পর্কে তেমন বিজ্ঞ নয়, তাই তারা আপনাকে সঠিক পরামর্শ নাও দিতে পারে। তাই আমার মতে যাদের এই সমস্যাগুলো প্রবল, তারা বরবটি না খাওয়াই ভালো হবে। প্রিয় দর্শক, বরবটিকে নিয়ে আজকের আলোচনা এই পর্যন্ত। আয়ুর্বেদিক চিকিৎসা সংক্রান্ত কোনো পরামর্শ যদি জানতে চান, তাহলে ফোন করুন এই নাম্বারে 017904777793 নাম্বারে, অথবা নিচের কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।